শনিবার ছিল মামাদের বাড়িতে পৌষ কালী পুজো। আর দেখো বন্ধুরা কত সুন্দর আলপনা দিয়েছে। তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা পুজো আরম্ভ হয়ে গেছে। আর যে পুরোহিত বা ব্রাহ্মণ পুজো করছে সে মানে কালী পুজোটা করতে তার সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, তারও বেশি হতে পারে। যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, দেখো মা বাড়ির কালী পুজো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। জয় মা রক্ষাকালীর জয়। দেখো বন্ধুরা মায়ের আরতি শুরু হয়ে গেল। আরতি করা হয়ে গেল, এবার সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়া হয়ে গেল, এবার হবে যজ্ঞ। তো কীভাবে যজ্ঞ করে তোমরা আবার দেখে নাও। যজ্ঞ পৌষ মাসে পৌষ কালী রক্ষা কালী হিং ক্লিং হিতং কালিকায় নমঃ। গীতয় যজ্ঞ ভাত উন্নয় যজ্ঞ উন্ন শুভং শিবা স্বাহা। হে ব্রহ্মা তেজ একটা দিয়ে আসো নমঃ। এদিকে আসো। যজ্ঞ করা হয়ে গেল, এবার যজ্ঞের ছাই দিয়ে টিপ পরানো হবে। যজ্ঞের এই টিপ প্রথমে মাকে, তারপরে বাবা ভোলেনাথকে পরানো হচ্ছে, তারপরে সবাইকে পরানো হবে। দেখো বন্ধুরা অনেক লোকজন এখনো আছে, সবাই পুজো দেখছে। আর কি বলতো বন্ধুরা, এটা যেহেতু রক্ষাকালী পুজো, তো তার রাত্রেবেলাতেই বিসর্জন হয়ে যাবে, সকালবেলা পর্যন্ত রাখবে না। তো সকালের সময় শেয়ার করছি। দেখো বন্ধুরা টিপ পড়ছে, এটা মাসি, মেজো মাসি, মেজো মাসিকে টিপ পরিয়ে দিচ্ছে। আমার মামি, এটা মেজো মামি, আমাকেও পরিয়ে দিল। এবার দেখো ঠাকুরমশাই সবাইকে চন্দ্রামিত দিচ্ছে। এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। দেখো বন্ধুরা এই দায়িত্ব নিয়ে নিয়েছে আমার লক্ষ্মী মাসি। তো প্রসাদগুলোকে সাজাচ্ছে, সবাইকে দেবে। আর এর সঙ্গে মামিও হাতে হাত লাগিয়ে কাজ করছে। প্রসাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। নিচে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এদিকে ছাদে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে সবাইকে লোকজনকে খাওয়ানো হচ্ছে। তো এখানে মেনু ছিল আজকে খিচুড়ি, আলুর দম,
চাটনি আর পায়েস। তো ঠাকুরের ভোগ খুব সুন্দর রান্না হয়েছিল, আর রান্নাটা করেছিল আমার জামাইবাবু। জামাইবাবু খুব ভালো রান্না করতে পারে। যেহেতু রাত্রে ঠাকুরের বিসর্জন হবে তাই খই দই করা হয়ে গেছে। তো ঠাকুরকে সেই ভোগই খাওয়ানো হচ্ছে। শুধুমাত্র মাকে তো খাওয়ানো হবে না, নিচে আছে বাবা ভোলেনাথ, তো তাকেও এই খই দই খাওয়ানো হবে। তো তারপর ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। মাকে খাওয়ানো হলো, এবার মায়ের মুখটা মুছে দেওয়া হচ্ছে জল দিয়ে। এতক্ষণ মা আমাদের মধ্যে ছিল, এখন দেখো বন্ধুরা মাকে বিসর্জন দেওয়া হয়ে যাচ্ছে, আর মা আবার আমাদের এখান থেকে চলে যাবে স্বর্গে। মাকে এবার বরণ করে নেওয়া হচ্ছে। তো মাকে বরণ করার পরে নিয়ে যাওয়া হবে পুকুর ঘাটে। ঠাকুর বিসর্জন তো হয়ে গেল, এবার আমরা সবাই ছবি তুলবো ঠাকুরের সঙ্গে। তাই আমি বললাম কে কে ছবি তুলবা, প্লিজ এসেও আমি ছবি তুলে দেবো। প্রথমে ছবি তুললাম ঠাকুর মশাইয়ের সঙ্গে ঠাকুর মাকে, তারপরে আমার মেজো মাসি ও আমার মা ছবি তুললো, তারপরে বড় মামা আর বড় মামি, এবারে মামার বড় ছেলে ও ছেলের বউ, তারপরে দেখো বন্ধুরা আছে মেজো মামা ও মেজো মামি, আর এপারে আমরা আছি। আমরা তুললাম ছবি একটু। ওই তো ঠাকুর মশাই কত খাবে ঠান্ডার মধ্যে, ঠান্ডা কেন বাবা? আরে না না এগুলো নিয়েছে, এটা সাথে লেগে যাবে ঠাকুর মশাই। এটা জ্বালা ছিল নাকি? কিন্তু খাওয়া করে আমারটা সারা ওখান থেকে আরেকটা একদম ধরা কাটি আসবে। অসুবিধা হবে না। আদার সাই এই ঠাকুর মশাই কি যাবে? আরে আটকে যাবে না নিচে নামা। এই দাও চলে যাচ্ছে। আবার হবে।
মাকে নিয়ে চলে গেল আর আমরা ফিরে এলাম বাড়িতে। তো বন্ধুরা পুজো আরতি যজ্ঞ ঠাকুর বিসর্জন সবাই দেখানো হলো। অবশেষে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। এই দেখো সঙ্গে আছে মামার মামি আর তুমি। তো এবার খাওয়া দাওয়া করবো। এই দেখো বন্ধুরা একদম ধোয়া হচ্ছে খিচুড়ি দিয়ে, গরম খিচুড়ি। আমরা খিচুড়িটা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা দাঁড়া আমি এক মিনিট। হ্যাঁ বলো, তুমি কি বলছো বলো। মামিকে দেয়নি খাবার এখনো। আমাকে দেয়নি? কই ওই তো দিচ্ছে। এইবার দিবে। মামিকে আগে আলুর দম দিবে, তারপরে খিচুড়ি দিবে। দিয়ে দাও আলুর দম, তাড়াতাড়ি হয়ে যাবে। সব এগুলা থাকবে রে। খিচুড়ি খেতে ভালোবাসে। আদিস না দিনা, আমি আলু এমনি খাই না। তরকারি দিয়ে দিলাম। হ্যাঁ ছোটনকে দাও। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করলাম না, অনেকটা বড় হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানেই রাখছি। তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। তো টাটা বাই বাই ফ্রেন্ড।